ভাবুন তো সবাই তখন ব্যস্ত ছিল একটি প্রশ্ন নিয়ে, ভারত কি শেষ পর্যন্ত জাতিসংঘে ভেটো পাওয়ার পাবে নাকি আবারও থেমে যাবে মাঝপথেই? ঠিক সেই সময় কিন্তু গোপনেই তৈরি হয়েছিল অন্য এক খেলা, আর এই খেলায় একসাথে হাত মিলিয়েছিল রাশিয়া, ভারত ও চীন। বন্ধুরা, খবরটা প্রথম পাওয়া মাত্র রীতিমতো অবাক হয়েছিলাম, কারণ এটা শুধুমাত্র একটি রাজনৈতিক আপডেট নয়, বরং এমন একটি ঘটনা যা গোটা বিশ্বের রাজনীতি সমীকরণকেই পাল্টে দিতে পারে। এখানে প্রশ্ন আসতেই পারে, ভেটো পাওয়ার নিয়ে এত হইচই কেন? ব্যাপারটা হলো, ভারত বহুদিন ধরে চেষ্টা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য, আর সেই সঙ্গেই জড়িয়ে আছে ভেটো পাওয়ার। কিন্তু মুশকিল হলো, পশ্চিমা দুনিয়ার অনেক দেশ এটাকে একেবারেই মানতে চাইছে না। ইটালি, জার্মান, কানাডার মতন দেশগুলো সোজাসুজি বলে দিয়েছে তাদের পছন্দ না ভারত ভেটো পাক। শুরুর দিকে আমেরিকার অবস্থান একই ছিল, তারাও চাচ্ছিল ভারতের পথ আটকাতে, কিন্তু হঠাৎ করেই তারা মত পাল্টে ভারতের পাশে এসে দাঁড়ায়। তবে তার আগেই ভারত, রাশিয়া, চীন মিলে এমন এক কৌশল নিয়েছে যেটা পুরো খেলাই ঘুরিয়ে দিয়েছে। কল্পনা করুন, ভারত বিশ্বের সবচেয়ে জনসংখ্যার দেশ, রাশিয়া যাদের হাতে তেল ও গ্যাসের বিশাল ভান্ডার, আর চীন যাদের অর্থনীতি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। এই তিনজন একসাথে হলে সত্যি কি কেউ তাদের থামাতে পারবে? ঠিক সেই সময় ভারত চাললো আসল চাল। সরাসরি ভেটো পাওয়ার যুদ্ধ না করে একেবারে অন্য রাস্তা ধরলো, তৈরি করলো নতুন একটি প্ল্যাটফর্ম, RIC অ্যালায়েন্স বা রাশিয়া, ইন্ডিয়া, চায়নার জোট। ভেটো পাওয়ার কতটা শক্তিশালী জিনিসটা আমরা সবাই জানি। ভেটো থাকলে কোনো দেশ চাইলে জাতিসংঘের যে কোনো প্রস্তাবকে এক নিমিষের মধ্যে আটকে দিতে পারে, আর এই ক্ষমতার আজ পর্যন্ত মাত্র 5টি দেশের হাতেই ছিল: আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন। গত 80 বছর ধরে পুরো পৃথিবী প্রায় তাদের ইশারায় চলে এসেছে, কিন্তু ভারত তো আর চুপ করে নেই। অর্থনৈতিক দ্রুত এগোচ্ছে, সামরিক শক্তি বাড়ছে, আর ভূ রাজনীতিতে ভারতের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই পশ্চিমা দুনিয়ার ভয়, যদি ভারত ভেটো পায় তবে শক্তির ভারসাম্য একেবারেই বদলে যাবে। এখানেই আসে আসল টুইস্ট। ভারত ভেটোর লড়াই না করে পাশ কাটিয়ে নিজের মতন করে দাঁড় করিয়েছে একটা নতুন শক্তির মঞ্চ, আর এটাই হলো সেই RIC অ্যালায়েন্স। বন্ধুরা, এটাকেই বলা হচ্ছে ভারতের মাস্টার স্ট্রোক। আজকের ভিডিওতে আমরা জানবো এই জোট কিভাবে গড়ে উঠলো, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর ভবিষ্যতে এর প্রভাব কত বড় হতে চলেছে। বন্ধুরা, এবার আসল পয়েন্টে আসা যাক। ভেটো পাওয়ার জিনিসটা আসলে কি, আর ভারত সেটা পাওয়ার জন্য এত মরিয়া কেন? দেখুন, ব্যাপারটা খুব সহজ। ভেটো পাওয়ার মানে হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন কোনো প্রস্তাব ওঠে, তখন 5টি স্থায়ী সদস্য দেশ আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন চাইলে একক সিদ্ধান্তে সেই প্রস্তাবকে আটকে দিতে পারে। মানে ধরুন, বাকি 188টা দেশ একসাথে রাজি হলেও এই 5 জনের মধ্যে একজন যদি না বলে, তাহলে সেই প্রস্তাব কার্যকর হবেই না। এটাই হচ্ছে ভেটোর আসল শক্তি। ভাবুন, মাত্র 5টা দেশের হাতেই এত ক্ষমতা, আর বাকি 188টা দেশ শুধু দর্শক মাত্র। তাহলে এটা কতটা ন্যায়সঙ্গত? এই প্রশ্ন শুধু ভারতের নয়, গোটা বিশ্বের অনেক দেশেরই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় 80 বছর ধরে এই একই রকম কাঠামো চলে আসছে, তার কোনো বদল হয়নি। আর এখানেই এন্ট্রি নিতে যায় ভারত, কারণ ভারতের অবস্থান এখন একেবারেই আলাদা। আজ ভারত শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ না, বরং চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তার উপর ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র দেশ, যেখানে কোটি কোটি মানুষের কণ্ঠস্বর প্রতিদিন প্রতিধ্বনিত হয়। তাই ভারতের দাবি একেবারেই স্বাভাবিক। যখন এত বড় দেশ, এত বড় মার্কেট, এত শক্তি আমাদের হাতে, তখন আমাদের সামনে অধিকার থাকা উচিত। কিন্তু সমস্যাটা হলো, পশ্চিমী দুনিয়ার অনেক দেশ এটা মানতে চাইছে না। ইটালি, জার্মান, জাপানি এরা সবাই চায় নিজেদের জন্য ইউনেস্কোর স্থায়ী আসন। বিশেষ করে জার্মানি আর জাপান, যাদের অর্থনৈতিক দিক থেকে যথাক্রমে তৃতীয় আর পঞ্চম স্থানে রয়েছে, তাদের কাছে মানা কঠিন যে ভারত যারা মাঝখানে আছে তারা যদি আগে এই সুযোগ পেয়ে যায়। অন্যদিকে আমেরিকা আর ব্রিটেনও বহুদিন ধরে চাইছিল না ভারত ভিতরে ঢুকুক, কারণ এতে তাদের পুরনো ক্ষমতার কাঠামো নড়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব রাজনীতি এতটা বদলে গেছে যে আমেরিকাও এখন ধীরে ধীরে ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে। তবে আসল বাধা রয়ে গেছে ইউরোপের দেশগুলোর বিরোধিতা। এবার ভাবুন, যদি ভারত ভেটো পায়, তাহলে জাতিসংঘ নয়, গোটা বিশ্বের রাজনীতির সমীকরণ বদলে যাবে। তখন ভারত চাইলেই যে কোনো প্রস্তাব আটকে দিতে পারবে, কিংবা পাশ করাতে পারবে, বড় ভূমিকা রাখতে পারবে। ভারতের কণ্ঠস্বরও তখন আমেরিকা বা চীনের মতনই প্রভাবশালী হবে। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। ভারতের সামনে শুধু বাইরের বাধা নয়, ভেতরের চ্যালেঞ্জও আছে। বিশেষ করে চীন মোটেও চাইছে না ভারত ভেটো পাক, কারণ ভারত একবার ভেটো পেয়ে গেলে দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব অনেকটাই কমে যাবে। তাহলে কি ভারতের লড়াই শেষ? একদমই না, বরং ভারত এবার খেলাটা অন্যভাবে খেলতে শুরু করেছে। যখন দেখলো ভেটোর সরাসরি রাস্তা বন্ধ, তখন খুঁজে বের করলো নতুন পথ, আর সেই পথের নাম হলো RIC অ্যালায়েন্স। বন্ধুরা, এবার আসি সেই ঘটনায় যেটা পুরো গল্পটার মোড় ঘুরিয়ে দিল। RIC নামটা শুনে হয়তো আপনি ভাবছেন, এটা আবার কি? RIC মানে হলো রাশিয়া, ইন্ডিয়া, চায়না, একটি ত্রিপাক্ষিক শক্তির জোট, যেটাকে আবার নতুন করে সক্রিয় করা হয়েছে। আর এটাই হলো ভারতের আসল মাস্টার স্ট্রোক। ভাবুন, যখন পশ্চিমারা মরিয়া হয়ে চেষ্টা করছে ভারতকে ভেটো পাওয়ার থেকে ঠেকাতে, সেখানেই ভারত কিন্তু ভিক্ষার মতো করে সেই সুযোগ চাইছে না, বরং তৈরি করে ফেলেছে এমন এক শক্তির স্টেজ, যেটা জাতিসংঘের ক্ষমতার সমান, এমনকি অনেক সময় তার থেকেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন আপনার মনে হতে পারে, RIC এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, ভারতের হাতে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা অর্থনীতি আর গণতন্ত্রের বিশাল শক্তি। রাশিয়ার হাতে আছে বিপুল জ্বালানির ভান্ডার, তেল, প্রাকৃতিক সম্পদ, আর চীনের হাতে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি
অর্থনীতি, বিশাল উৎপাদন ক্ষমতা আর বৈশ্বিক সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ। এখন কল্পনা করুন এই 3 দেশ যদি একসাথে বসে সিদ্ধান্ত নেয় তাহলে পৃথিবীর অর্ধেক শক্তির ভারসাম্য কোন দিকে যাবে? একেবারেই তাদের দিকে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ভারত চীনের সীমান্তের উত্তেজনা অনেকটাই কমে গেছে আর এটাই সঠিক সময় আরআইসিকে সক্রিয় করার। তার ভাষায় এই 3 দেশ মিলে এমন এক ব্লক তৈরি করতে পারে যা আমেরিকা বা পশ্চিমা দেশের চাপের মোকাবিলা করবে। এখানেই ভারতের দূরদর্শিতা চোখে পড়ে। পশ্চিমারা যখন ভারতের পথ আটকে দিচ্ছে তখন ভারত সিদ্ধান্ত নিলে ওদের ক্লাবে না ঢুকে বরং নিজেদের একটা নতুন ক্লাব বানাতে হবে। আর এটাই হলো কূটনৈতিক মাস্টার স্ট্রোক। আর আরআইসি কেবলমাত্র একটি লোগো নয়, এর ভিতরে আছে বিরাট বাস্তব শক্তি। জনসংখ্যা হিসেবে ভারত আর চীন মিলে পৃথিবীর 35% মানুষ এখানে বসবাস করে। অর্থনীতিতে চীন দ্বিতীয় স্থানে, ভারত চতুর্থ, রাশিয়া আবার জ্বালানি খাতে শীর্ষস্থানে। সামরিক শক্তিতেও 3টি দেশ টপ 5 এর মধ্যেই রয়েছে। তাহলে এমন একটা জোট সক্রিয় হলে পশ্চিমাদের পুরনো আধিপত্য ভাঙতে দেরি হবে কেন? আরআইসি সক্রিয় মানেই শুধু একটা রাজনৈতিক ছবি তোলার অনুষ্ঠান নয়, এর মানে হলো বিশ্ব শক্তির পালা আস্তে আস্তে এশিয়ার দিকে সরে আসছে। এতদিন যাদের মনে হতো পৃথিবী কেবল 5টি দেশের হাতেই বাধা, তাদের সেই ধারণা এখন ভেঙে যাচ্ছে। আর এখানেই ভারত দেখিয়ে দিল আমাদের সামনে যত বাধাই আসুক না কেন আমরা নতুন পথ বের করব। পশ্চিমারা যখন দেওয়াল তুলছে ভারত তখন সেতু তৈরি করছে। বন্ধুরা, যদি ভাবেন সবকিছুই একেবারে শান্তভাবে চলছে তা কিন্তু একেবারেই না। আরআইসি যেমন একটি বড় সুযোগ আবার তেমনি বড় মাথা ব্যথাও। আর সেই ঝামেলার আসল কারণ হলো ভারত আর চীনের সম্পর্ক। মনে করুন 2020 সালে সেই গালওয়ান উপত্যকার ঘটনায় 20 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিল। এই ক্ষতটা এখনো কোটি কোটি ভারতীয়র মনে কষ্টের জায়গা হয়ে আছে। তখনকার উত্তেজনাও এমন ছিল যেন দুই দেশের সম্পর্ক ভেঙে পড়বে যে কোনো সময়। তাহলে সেই আস্থা আবার ফিরিয়ে আনা কি সহজ হবে? একেবারেই না। এটাই ভারতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ভারত জানে দেশের স্বার্থে অনেক সময় কঠিন স্মৃতি পাশ কাটিয়ে এগোতে হয়। গালওয়ানের ক্ষত হয়তো থাকবে, কিন্তু যদি ভবিষ্যতে নিরাপত্তা বা অর্থনৈতিক আর শক্তির জন্য চীন বা রাশিয়ার সাথে হাত মেলানোর দরকার পড়ে তাহলে ভারত সেই কাজটাই করবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভারত চাইবে না সীমান্ত সমস্যা নিয়ে আরআইসিতে টানাটানি হোক। তার চেয়ে এই প্ল্যাটফর্মটিকে শুধুমাত্র অর্থনৈতিক, কূটনৈতিক আর বিশ্ব শক্তির ভারসাম্য নিয়ে কাজ করুক, না হলে গোটা কাঠামোটাই ভেঙে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে চীন রাজি হবে কিনা। চীন তো চায় এখান থেকে যতটা পারা যায় ততটা লাভ তুলে নিতে। তাদের মাথায় একটাই চিন্তা, ভারত যত শক্তিশালী হবে তত এশিয়ার পাওয়ার গেম বদলে যাবে। তাই চীন হয়তো ভারসাম্য রাখবে, কিন্তু প্রতিযোগিতা কমবে কিনা সেটা সময় বলবে। এখানেই রাশিয়া একটা বড় ভূমিকা রাখছে। তারা এখন ভারত আর চীনের মাঝে সেতু হয়ে দাঁড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমার সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ, তাই তারা মরিয়া এশিয়ার একটা নতুন শক্তি ব্লক বানাতে। তাদের লক্ষ্য পরিষ্কার, ভারত আর চীনকে একসাথে টেনে এনে আমেরিকা ও ইউরোপের চাপ কমানো। এটা ভারতের কাছেও সুযোগ, কারণ পশ্চিমারা সহজেই তাকে ভেটো দেবে না। কিন্তু যদি ভারত, রাশিয়া, চীন একসাথে দাঁড়ায় তাহলে আমেরিকা ও ইউরোপকেও ভাবতে হবে। ভারতকে এড়িয়ে যাওয়া যাবে না, কিন্তু পথটা এত সহজ নয়। চীনের সাথে হাত মেলানো মানে অনেকের আবেগে আঘাত লাগবে, কিন্তু বাস্তবিক দিক দেখলে এটা ভারতের ভবিষ্যতের জন্য সবচেয়ে দরকারি পদক্ষেপ হতে পারে। তাহলে কি ভারতের সার্বভৌমত্বে আঘাত আসবে? না, একেবারেই না। বরং এটা দেখবে ভারত নিজের স্বার্থে শত্রুর সাথেও কাজ করতে জানে। এটাই আসল পরিণত কূটনীতি। আর যদি ভারত এই চ্যালেঞ্জ সামলাতে পারে তাহলে ভবিষ্যতে শুধু জাতিসংঘ নয়, পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার খেলায় ভারত, রাশিয়া আর চীন হয়ে উঠবে গেম চেঞ্জার। বন্ধুরা, এবার আসুন সবকিছু শেষে ছবিটা দেখি। আজকের বিশ্ব রাজনীতিতে যা কিছু ঘটছে এটা শুধু একটি আঞ্চলিক জোট নয়, এটা ক্ষমতার আসল পালাবদল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এতদিন ধরে আমেরিকা আর পশ্চিমারা পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, এমনকি জাতিসংঘের মতন সংগঠনকেও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। আর ভেটোই ছিল তাদের হাতিয়ার। যাকে পছন্দ হলো না তাকে আটকে দিল। কে কোন দেশের নেতৃত্ব দেবে সেটা পর্যন্ত ওরাই ঠিক করে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই খেলা কি চিরকাল চলবে? ইতিহাস বলে কোনো শক্তি চিরকাল টিকে থাকতে পারে না। কিন্তু আজ সবচেয়ে বড় সংকেত কি? বিশেষ ক্ষমতার ভার আস্তে আস্তে সরে আসছে এশিয়ার দিকে। ভাবুন, ভারত, চীন আর রাশিয়া যদি একসাথে দাঁড়ায় তাহলে সেটা শুধু 3টি দেশের জোট হবে না, হয়ে উঠবে একটা নতুন শক্তি ব্লক, যেখানে থাকবে বিশ্বের অর্ধেক জনসংখ্যা আর বিশাল বাজার। জ্বালানি থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে বাণিজ্য, সব জায়গায় পশ্চিমাদের চাপ কমতে শুরু করবে। এখানেই ভারতের জন্য সবচেয়ে বড় গোল্ডেন চান্স। আজ ভারত হলো বিশ্বের দ্রুততম অর্থনৈতিক শক্তি, সবচেয়ে বড় গণতন্ত্র, প্রযুক্তি, মহাকাশ, প্রতিরক্ষা সব জায়গাতে ভারত তার নিজের দক্ষতা দেখাচ্ছে। যে দেশগুলো একসময় ভারতকে শুধুমাত্র উন্নয়নশীল দেশ ভেবেছিল, আজ তারাই ভারতের বাজারে ঢোকার জন্য লাইন দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো পশ্চিমারা এখনো ভারতকে ভেটো দিতে রাজি নয়, কারণ তারা জানে একবার ভারত ভেটো পেয়ে গেলে পুরনো খেলার বোর্ডটাই ভেঙে পড়বে। এখানেই আরআইসি ভারতের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। যদি এই জোট শক্তিশালী হয় তাহলে জাতিসংঘের ওপর চাপ এমনভাবে বাড়বে আর পশ্চিমার সামনে থাকবে মাত্র 2টি পথ: ভারতকে ভেটো মেনে নেওয়া
না হলে জাতিসংঘের বৈধতায় ধ্বংস হয়ে যাওয়া। কারণ বন্ধুরা, বিশ্ব যদি বুঝে যায় জাতিসংঘ আসলে শুধুমাত্র পশ্চিমাদের হাতিয়ার, তাহলে স্বাভাবিকভাবেই নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠে আসবে। জাতিসংঘ শক্তি তখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে ভাবুন, এই খেলায় ভারত কোথায় দাঁড়িয়ে আছে। ভারত একদিকে আমেরিকা ও ইউরোপের সাথে সম্পর্ক রাখছে, অন্যদিকে রাশিয়া চীনের সাথেও হাত মেলাচ্ছে। তাহলে ভবিষ্যতের ছবি কেমন হবে? খুব স্পষ্ট, যদি ভারত এই কূটনৈতিক খেলায় সফল হয় তাহলে এশিয়া হয়ে উঠবে নতুন বিশ্ব শক্তির কেন্দ্র। সেই সময়ে ভারত শুধু আঞ্চলিক খেলোয়াড় থাকবে না, বরং বৈশ্বিক নেতৃত্ব দেবে। এটা কেবল ভেটো পাওয়ার লড়াই নয়, এটা ভারতের জন্য একেবারে নতুন যুগের সূচনা। আর আমেরিকার একক প্রভাব খেলবে না, বরং ভারত নিজের জায়গা পাকা করে নেবে। তাহলে আসল প্রশ্ন, আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য যেখানে বিশ্ব মানচিত্রে ভারতের নাম শুধু এক শক্তি নয়, বরং এক নেতৃত্বের প্রতীক হিসেবে লেখা থাকবে?